হ্যালো বন্ধুরা, আজকে একটি এলোফোরার ডিজাইন নিয়ে এসেছি তোমাদের জন্যে। দেখো, আসনে সূচ তুলে গুনে গুনে 6 ঘর পরে আমি সূচ নামিয়ে দিচ্ছি। একটি লাইন সেলাই করলাম। এইভাবে পাশাপাশি আমি 4টি লাইন সেলাই করব। 2টি সেলাই করেছি, 3টি, 4টি। এবারে এক ঘর আগে আমি সূচ তুললাম, আবারও 6 ঘর পরে সূচ নামিয়ে দিলাম। একটি লাইন, 2টি লাইন, এইভাবে আমি 8টি লাইন সেলাই করব। 3টি, 4টি, 5টি, 6টি, 7টি এবং 8 নাম্বার লাইন। 8 নাম্বার লাইন হয়ে যাওয়ার পরে আবারও এক ঘর আগে সূচ তুললাম এবং আবারও 6 ঘর পরে সূচ নামিয়ে দিলাম এবং পাশাপাশি 4টি লাইন সেলাই করে নিচ্ছি। এবারে এক ঘর নিচে সূচ তুলব এবং এক ঘর নিচে দেখো সূচ নামিয়ে দিলাম। এইভাবে একটি একটি করে লাইন, আবারও 8টি লাইন আমি সেলাই করব। 2টি লাইন, 3টি লাইন, 4টি, 5, 6, 7, 8 লাইন হয়ে যাওয়ার পরে আবারও এক ঘর নিচে সূচ তুললাম এবং ঠিক গুনে গুনে 6 ঘর পরে সূচ নামিয়ে দেব এবং পাশাপাশি 4টি লাইন সেলাই করব। এখানে শুরুতে যেভাবে করেছিলাম 4টি লাইন, এখানে এসেও ঠিক একই রকম 4টি লাইন। এবার ওপরের দিকে সেলাই করব। এক ঘর আগে সূচ তুলব। প্রত্যেকবার দেখো এক ঘর আগে করে সূচ তুলছি এবং এইভাবে 8টি লাইন সেলাই করব। 4টি লাইন হয়ে গেল, 5টি লাইন, 6, 7, 8 লাইন হয়ে যাওয়ার পরে আবারও এক ঘর আগে সূচ তুলেছি এবং পাশাপাশি 4টে লাইন সেলাই করব। 2, 3, 4 লাইন হয়ে যাওয়ার পরে এক ঘর নিচে সূচ তুললাম এবং এক ঘর নিচে দেখো সূচ নামিয়ে দেবো। আবারও 8 লাইন সেলাই করব। এইভাবে জিগজ্যাগ করে আমি একটি লাইন কমপ্লিট করব। তো দেখো আমার একটি লাইন কমপ্লিট হয়ে গেল। এবারে গুনে গুনে দেখো, আসনে গুনে গুনে 4 ঘর আগে আমি সূচ তুললাম এবং উলের কালারও আমি এখানে বদল করে নিয়েছি। দেখো, গুনে গুনে 4 ঘর পরে সূচ নামিয়ে দিচ্ছি। ঠিক নিচে যেভাবে করেছিলাম, শুরুতে পাশাপাশি 4টি লাইন, এখানেও শুরুতে পাশাপাশি 4টি লাইন সেলাই করছি। এবারে ওপরের দিকে এক ঘর আগে আগে সূচ তুলব এবং 8টি লাইন সেলাই করব। 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8 লাইন হয়ে যাওয়ার পরে এবারে পাশাপাশি 4টি লাইন সেলাই করব। ঠিক নিচে যেভাবে বা শুরুতে যেভাবে আমি লাইনটি সেলাই করেছিলাম, এখানেও একই রকমভাবে সেলাই করে যাব। তবে এক্ষেত্রে 4টি ঘর নিয়ে সেলাই হবে। আবারও উলের কালার বদলে একদম প্রথম যেভাবে সেলাই করেছিলাম 6 ঘর নিয়ে, এখানেও আরেকবার আমি 6 ঘর নিয়ে সেলাই করছি। শুরুতে 4 ঘর, পাশাপাশি 4 ঘর, তারপরে 8টি লাইন আমি সেলাই করছি। দেখো, ওপরের দিকে 8টি লাইন সেলাই করে যাচ্ছি। এক ঘর আগে সূচ তুলছি, আবারও একটি লাইন আমি জিগজ্যাগ লাইন তৈরি করে নিচ্ছি। এবারে একটি ঘর নিচের দিকে সূচ তুলছি, একটি ঘর করে নিচের দিকে সূচ তুলছি এবং এটি 8 বার সেলাই করব, অর্থাৎ 8 লাইন সেলাই করব। আবারও
অন্য একটি কালার নিয়েছি। দ্বিতীয় লাইন যেভাবে সেলাই করেছিলাম অর্থাৎ 4 ঘরের সেলাই, এখানে আবারও 4 ঘরের সেলাই হচ্ছে। এই পর্যন্ত আমি 4টি লাইন তৈরি করছি এবং 4টি লাইন এই 4টি কালার ব্যবহার করেছি। প্রথমে 6 ঘরের সেলাই ছিল, তারপরে 4 ঘরের ছিল, আবারও 6 ঘরের ছিল, এখন আমি 4 ঘরের সেলাই করছি। প্রত্যেকবার সেলাইয়ের ক্ষেত্রে একই নিয়ম, পাশাপাশি 4 ঘর, তারপরে ওপরের দিকে 8 ঘর, আবারও পাশাপাশি 4 ঘর এবং নিচের দিকে আবারও 8 ঘর। এইভাবে জিগজ্যাগ লাইন আমি তৈরি করে নিচ্ছি। এবারে আবারও আরেকটি কালারের উল আমি নিয়ে নিলাম। ঠিক নিচের লাইনটি যেভাবে ছিল 4 ঘরের, এখানেও 4 ঘরের একটি লাইন সেলাই করলাম, পাশাপাশি 4 ঘর। এবার উপরের দিকে 8টি ঘর সেলাই করব। এই 5 লাইন নিয়ে আমার একটি ফিগার তৈরি হলো। প্রথমে 6 ঘরের, তারপরে 4 ঘরের সেলাই, তারপর আবার 6 ঘরের সেলাই এবং ওপরে দেখতেই পাচ্ছ পরপর 2টি লাইন আমি সেলাই করেছি। এখানে 4টি করে ঘর নিয়ে সেলাই করেছি। এই 5টি কালারের উল দিয়ে আমি এই আসনটি তৈরি করেছি। খুব তাড়াতাড়ি এই আসনটি তৈরি হয়ে যাবে এবং দেখতেও খুব চমৎকার লাগবে। দেখো আমার ডিজাইনটি পুরো একটি ফিগার 5টি কালার দিয়ে আমার তৈরি হয়ে গেছে। আবার প্রথম যে কালারের উল দিয়ে সেলাই করেছিলাম সেই কালারের উল দিয়েই আমার কাজটি রিপিট হলো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ডিজাইনটি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।